বলতেছেন, এইবার শুনেন, আল্লাহ বলতেছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ও জেনে রাখো মুত্তাকিনরা, শুনো শুনো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আলহামদুলিল্লাহ। আর কি দিবেন আল্লাহ? আর কি চাই বলেন? হ্যাঁ, আরে ভাই আর কি চাই? মালিক বলতেছেন আমি তোর সাথে আছি, আর কি চাই? আর কি লাগে? একজন মানুষ ক্ষমতা দেখায়, পাওয়ার। কিরে ভাই এত পাওয়ার গরম কেন? বুঝেন না, পেছনে আছে তো লোক নেতা। ও নেতার পাওয়ারে গরম দেখাও, আয় মুসলমান, বুঝলা না? আল্লাহ কয় ও একটা সামান্য নেতার কারণে পাওয়ার দেখায়, আর আমি আল্লাহ বলতেছি আমি তোর সাথে আছি, তোর পাওয়ার কথা। কারে ভয় পাস? আমার ভাই বলতেছিলেন না, মুত্তাকিরা কাউরে তো ভয় পায় না। মুত্তাকি ভয় পায় কাকে? আল্লাহকে। কেন? মুত্তাকি কাকে ভয় পাবে? যার সাথে আল্লাহ নিজে আছে। আলহামদুলিল্লাহ বলে। ওই মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বলতেছেন তুমি মুত্তাকি হও, তোমার মর্যাদা তুমি বুঝবা কি? দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আখিরাতের কামিয়াবি কি? আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওর একমাত্র ঠিকানা জান্নাত। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ বলতেছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা জিসিয়া। আখিরাতে যারা মুত্তাকি আমি ওদেরকে ছেড়ে দেব, আর জালিমদেরকে জাহান্নামে ফেলে দেব। দুনিয়াও বেঁচে যাব, আখিরাতও বেঁচে যাব। এমন এক আমলের নাম হচ্ছে তাকওয়া। যে তাকওয়া অর্জন করে তাকে মুত্তাকি বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি বানায়। আমিন। গুনাহ ছাড়লে মুত্তাকি হয়, বলেন বলেন। গুনাহ ছাড়লে মুত্তাকি হয়। মুত্তাকি কাকে বলে? গুনাহ ছেড়ে দেয় মুত্তাকি বলে। যে গুনাহ ছাড়ে তাকে কি বলে? মুত্তাকি। মুত্তাকি বলে। তো চলেন আরেকটা অংশ, এতক্ষণ তাকওয়ার একটু লাভ শোনাইলাম অল্প। কোরআনে অনেক আয়াত, কত শোনাবো আপনাদেরকে? একটা শোনাইলাম, অল্প কয়েকটা কথা। এখন শুধু অল্প ছোট্ট একটা কথা শোন। যেই তাকওয়ার এত মর্যাদা অর্জন করা দরকার কি দরকার না? বলে আরে যেই গুনাহ ছেড়ে দেওয়ার এত দাম, এই গুনাহ ছাড়া দরকার কি দরকার না? চালায়া যাবেন না? বলেন ভাই বলেন, গুনাহ চালায়া যাবেন না ছাড়বেন? বলেন সবাই, গুনাহ চালায়া যাবেন না ছাড়বেন? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ সহজ করে দেন। আমিন। তো গুনাহ ছাড়ার একটা সহজ নিয়ম বলে দিই, একেবারে সহজ। এই একটা অনুভূতি আপনাদের দিলে জাগানোর কথা বলবো, যে অনুভূতিটা জাগান দিল আর দিমাগের মধ্যে। এই অনুভূতিটারে বসায় দেন, দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে গেছে। কি সেটা? সেটা হচ্ছে গুনাহ করার সময় তিনটা জিনিস চিন্তা করো। কয় জিনিস? তিন জিনিস। বলেন তো। তিন জিনিস। এক নাম্বার, গুনাহ করার সময় আমি ভাববো আমাকে আল্লাহ দেখতেছেন। আল্লাহ বলেন আল্লাহ। আবার বলেন তো কয় জিনিস ভাববো? তিন জিনিস। এক নাম্বার ভাববো আমারে আল্লাহ দেখতেছেন। শুধু দেখেন না, তিন নাম্বারে ডাকতেছেন। আগে কথাগুলো মুখস্থ করেন, আমি ব্যাখ্যায় পরে আসতেছি। আল্লাহ পেছন থেকে, এক নম্বর আল্লাহ, দুই নম্বর বলেন দুই নম্বর, তিন নম্বর ফিরিস্তারা লিখতেছেন। ফিরিস্তারা আমার ওই গুনাহগুলো কে লিখতেছেন? এই তিনটা কথা, এই তিনটা কথা দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারলে সে গুনাহ করতে পারে না। কেমনি বসাবেন, অনুভূতিটা কি করলে বসবে, এটা একটু শোনানোর চেষ্টা করি। আবারও কথাগুলো মুখস্থ শোনান। কয় অনুভূতির কথা বললাম? এক নম্বর, আমাকে কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। দেখেন দুনিয়ায় আমার সন্তান আমাকে দেখলে আমি গুনাহ করি না, আমার মুরব্বী তাকায় থাকলে আমি গুনাহ করি না, আমরা সামান্য মসজিদের ইমাম সাহেব আমাদেরকে দেখলে মানুষ হাঁটতে হাঁটতে সিগারেট খাইতে খাইতে আসে, যে হুজুরে দেখে আসতে সিগারেটটা পিছনে নিয়ে আনে। হুজুরের সামনে ও গুনাহটা করতে চায় না। আমি আমার পীরের সামনে গুনাহটা করতে চাই না, বাবা মায়ের সামনে গুনাহটা করতে চাই না, শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করতে চাই না। অথচ আল্লাহ তাকায় আছেন, আমি গুনাহ করতেছি। অনুভূতিটা এইভাবে জাগান, তাকায় আছেন কে? আল্লাহ। দুই নাম্বার,
আল্লাহ দেখতেছেন, ডাকতেছেন, কি করতেছেন? ডাকতেছেন। কি বলে ডাকেন কোরআনে তাও আসছে। আর আল্লাহ কোরআনে সব জানায়া দিয়েছেন। সূরা ইনফিতারের মধ্যে আসছে আল্লাহ কি বলে ডাকেন। বান্দা যখন গুনাহ করেন আল্লাহ তাকায়া থাকেন। প্রমাণ কি? আল্লাহ কোরআনে বলেছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানেন আমি তাকায় আছি। বলে কেমনে তাকায় আছেন? বলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, বলে ওপাইতা তাকায় আছে, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারি। আহা। 2 নাম্বার আল্লাহ কি করতেছেন? ডাকতেছেন। কিভাবে ডাকেন? কোরআনের কথা সূরা ইনফিতার মালিক বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ পেছন থেকে ডাকতে থাকেন, কি বলে? ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলছে? কেন তুই গুনাহ করতেছস? এই আয়াত আর এই ডাকটার ওজন কত এটা আলেমরা কিছুটা বুঝে না। করে জিনিসটা শোনেন, বুঝেন। একদিন আইসা হযরত ওমর আবু বকরকে বলতেছেন, আবু বকর দোস্ত একটা লেনদেন করতে চাই। তা আবু বকর জিজ্ঞেস করতেছেন কি লেনদেন করবেন দোস্ত বলেন। তো ওমর বলেন আবু বকর আমার জিন্দিগিতে যত আমল আমি করছি, যা করছি সব আপনার দিয়ে দেব। আবু বকর করছেন ভালো চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দিগি আমার সাথে আমল নিয়ে ব্যাটাই করলো, প্রতিযোগিতা। আরে আমি বলে সব দিয়ে দিব, এনে কোনো গোমর আছে, ভেজাল আছে? সাইয়েদনা আবু বকর আস্তে করে জিজ্ঞেস করলেন ওমর বুঝলাম আপনি আমারে সব দিবেন, বুঝলাম, একটু ছোট্ট করে কন্ত দোস্ত আমার কি দেওয়া লাগবে, আবার আমার সবটি চাননি তাহলে কিন্তু দেবো না। হায় ওমর বলেন দোস্ত সব চাই না, সব চাই না। ও যে সাউর গুহায় নবী আলাইহিস সালামের সাথে হিজরতে যাওয়ার সময় 3 দিন লুকায় আছিলেন, ওই 3 দিন আমার দিয়ে দিবেন, আমি সারা জিন্দেগির আমল সব আপনার দিয়ে দেব। কয়দিন? 3 দিন। আচ্ছা কন্ত দেখি 3 দিনে আবু বকর এমন কি আমল করছে? আরে 5 ওয়াক্ত করে নামাজ পড়লেও তো 3 দিনে 3 পাঁচা 15 ওয়াক্ত। রোজা রাখলেন আরে 3টা রাখছে। তিলাওয়াত করলে 3 দিনে না 3 খতম তো কোরআন শরীফ পড়ছে। তাসবিহ পড়লে কয়টা পড়ছে? 3 খতম কোরআন শরীফ পড়লে আর তাসবিহ পড়ছে কোন সময়? হ্যাঁ, কি আমল করছে? কিন্তু আবু বকরের আমল অল্প হইলেও দাম অনেক বেশি। আপনারা শুনলে অবাক হবেন, হঠাৎ করে শুনলে অনেকে ভিতরে ভিতরে আমাকে লেবেন, কিন্তু এক চরম বাস্তবতা, আবু বকরের আমল আমার ধারে কাছে না। বুঝছেন নি কথা? আমার আমলের ধারে কাছে না আবু বকরের আমল, অনেক কম। আমার আমল আবু বকরের চেয়ে অনেক বেশি। আপনি অবাক হইতেছেন না? জানি আপনি অবাক হবেন, আপনি যে বুঝেন না একটু। আরে আবু বকর হজ ফরজ পাইছেন কয় বছর? 10 বছরের মতো। তো 10 বছরে হজ না, আফওয়ান রোজা, রোজা ফরজ পাইছেন 10 বছরের মতো। তো 10 বছরে আবু বকর রোজা রাখছেন কয়টা? কথা কয় আরে 300 300 সর্বোচ্চ নাকি? এর বেশি তো না। 29 মাস হলে আরো কম, বললাম 300। তা আমি তো ফরজ রোজা রাখতেছি 33 বছরের উপরে, তাহলে কাটটা বেশি এবার কন আপনারা? কথা কয় না, কথা বুঝাইতে পারি না একবার। আবু বকর ফরজ রোজা রাখছেন কয়টা? 300। কথার কথা একটু এদিক সেদিক হইতে পারে। আমার ফরজ রোজা 1000-এর উপরে। কার রোজা বেশি? কথা বলে না। আবু বকর হজ করছেন কয়বার? আমি কয়দিন তো গনছি, এখন আর হিসাব নাই। ওমরার তো হিসাবই নাই। তা আবু বকরের হজও তো আমার চেয়ে কম, ওমরাও তো আমার চেয়ে কম, তফ তো নিশ্চয়ই কম। তিলাওয়াত আমার ধারণা তিলাওয়াত আবু বকর চেয়ে আমার বেশি। কেন? কারণ আমি তো তিলাওয়াত শিখছি আগে, আবু বকর তো শিখা লাগে না। শিখার সময় আমার কত তিলাওয়াত করা লাগছে, আমি তো মুখস্থ করছি। আবু বকর আমার চেয়ে অনেক বেশি ব্রিলিয়ান্ট ছিলেন, আমার মুখস্থ করতে কতবার পড়া লাগছে, আবু বকর এত লাগে নাই। আবু বকর গোটা কোরআনটা একসাথে পায় নাই, আমি তো হইয়াই গেছি।
বুঝতে থাকে। আবু বকরের সময় তারাবির নামাজে তেলাওয়াত করার সিস্টেম ছিল না জামাতে একসাথে, এটা ওমরের সময় থেকে। আমি তো 35 বছর প্রায় কাছাকাছি যে নামাজ পড়াইতেছি, তারাবির নামাজ যেখানে এখন জুমা পড়াই। এক সময় 10-12 বছর একা তারাবি পড়াইছি। বয়স বাড়ছে, সঙ্গী নিছি কত 6 রাকাত 4 রাকাত, আরও বয়স বাড়ছে দিছি 8 রাকাত, আরও বয়স বাড়ছে সমান সমান। এখন আবার আমার দিকে মাইনাস শুরু হয়েছে। 3 বছর আগে আমি 8 রাকাত, ওদিকে 12 রাকাত, গত বছর আমি 6 রাকাত, ওদিকে 14 রাকাত। এইবার হেরা সন্ধি কইরা আমার ছেলে আর আমার বাইকটা মোয়াজ্জিন হেরা মিল্লা জিল্লা আমারে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। আগামী বছর বুঝে গেছি আমার আর দিবে না। কিন্তু একটু বুঝেন, এত তিলাওয়াত যে করলাম তারাবি পড়ার জন্য, এত তিলাওয়াত করলাম, আবু বকরের তো সেই সুযোগই হয় নাই। এবার আপনারা বিচার করেন তো তিলাওয়াত কার বেশি হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, তো রোজাও আমার বেশি, নামাজও আমার বেশি, তিলাওয়াতও আমার বেশি, হজও আমার বেশি, জাকাতও আমার, জাকাতের কথা বলবো না জানি না, হজও আমার বেশি, ওমরাও আমার বেশি, তিলাওয়াতও আমার বেশি। বাইতুল্লাহে আমি নিশ্চিত আবু বকরের চেয়ে আমার নামাজও বেশি। এটা কেন আমি বলবো না আপনাদেরকে, এটা অন্তত বলবো না, আমি এই বিষয়টা সিক্রেট রাখতে চাই। আবু বকর বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়ার সুযোগ পাইছেন কখন? মুসলমান হওয়ার পর বেশি দিন তার থাকতে পারেন নাই, মদিনায় চলে গেছেন। আমি যতবার গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পড়াইতেছেন। আজকে 30 বছর ধরেই যাওয়া আসা, 25 বছর থেকে আল্লাহ তাআলা কত হাজার রাকাত পড়াইছেন আমার নিজের জানা নাই। সেই অনুমান থেকে বলছি যে মসজিদে হারামের মধ্যে যেখানে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত হয়, তো আমার নামাজ বেশি না আবু বকরের নামাজ বেশি? হায়, কোন দিক দিয়ে বুঝাবো? কিন্তু কোথায় আবু বকর, কোথায় আমি এই হাসান জামিল না হইয়া, আহারে যদি আবু বকরের জুতার ধুলার কণা হইতাম আমার জন্য ভালো ছিল। কোথায় আবু বকর, কোথায়? তো আবু বকরে যায় ওমর বলতেছেন, দোস্ত ওই 3 দিন দিয়ে দেন। এখন এটা হচ্ছে বুঝার বিষয় যে ওই 3 দিনের মধ্যে এমনকি ঘুমর ছিল যে সাইয়েদনা ওমর বুঝেছেন যে আমার সারা জিন্দিগির চেয়ে ওই 3 দিনের দাম বেশি। একটা ঘুমর তো আছে, তো ঘুমরটা একটু বুঝেন। হযরত ওমর সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমাদের উলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলা, একটা ভুল উচ্চারণে অনেক জায়গায় শোনা যায়, এই জন্য বলি আপনারা হয়তো শুদ্ধই পড়েন, তাও যদি কারো থাকে সে শুধরায় নেবে। লাউ কানা বাদি নবিয়্যান পড়ে ফেলে অনেকে, এটা নবিয়ুন কানার ইসিম, বাদি জরফ খবর মুকদ্দাম। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। সুবহানাল্লাহ। আবেগের পিছনে না দৌড়াইয়া, আবেগের পিছনে না ছুটে একটু বিবেক থেকে বুঝে বলেন তো, এই যে হাদিসটা নবী বললেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো, এই হাদিস কি প্রমাণ করে? মর্যাদা বেশি কার, ওমরের না আবু বকরের? শাবাশ, ওমরের। অথচ আমরা সবাই জানি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবাই এই ব্যাপারে একমত, উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন শুধু এই উম্মত না, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে নবীদেরকে ছাড়া সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর। অথচ এই হাদিস প্রমাণ করে মর্যাদা বেশি কার? ওমরের। আপনাদেরকে একটু পেঁচ লাগতেছে হাদিসটার কারণে, এই যে পেঁচ লাগাই দিলাম, এই পেঁচ তো বহুদিন আমার মাথায় ঘুরছে। হায়, আমাদের বড়দের কিতাব পড়লে এই এক মজা, অনেক মানে একদম চিকুন চিকুন কথা পাওয়া যায়, অনেক কঠিন জবাবে চলে আসে। আজকেও একটা জবাব আমি পেয়ে গেছি। হ্যাঁ, সেদিকে যাব না, আমি ওটা লম্বা হয়ে যাবে। আজকে বুখারীর সবক পড়াইতে যাই, আমার বহুদিনের একটা প্রশ্ন ছিল, কিন্তু আজকে আমাদের এক বড়দের এক কিতাব পড়া আপনাদের মনে কৌতূহল থাকবে বলেই ফেলি। নবী আলাইহিস সালাম বদরের যুদ্ধ প্রেক্ষাপট জানেন। আবু সুফিয়ানের ব্যবসায়িক কাফেলা যাচ্ছিল শামে, ওইটারে ধরার জন্যে গেছিলেন, পান্নাই চলে আসছেন, আবার শুনছেন কাফেলা ফেরত আসতেছে, ওইটারে ধরার জন্যে আবার গেছেন। আমার মনে, আমি বলতাম না কেউ, যদি বললে আবার ইসলাম বিদ্বেষীরা প্রশ্ন লাগাই দেয় আমার কথা শুনে, এই জন্য চুপচাপ থাকতাম। ভিতরে কিন্তু প্রশ্ন ঘুরে, সেটা হচ্ছে ব্যবসায়িক কাফেলার মাল নেওয়ার জন্যে নবী কেন যাবেন? তার মানে ছিনতাই করতে গেছেন? এই প্রশ্ন জাগছে কিনা আপনাদের এখন? আরে এখন জাগছে কিনা? আগে না জানুক, এখন জাগছে কিনা? এই জাগতো আমারও জাগছে, আমি বলি না কেউ, চুপে চুপে আসে।
জবাব তো নিশ্চয়ই আছে আমার কাছে না, কিন্তু আমি যখন বলি প্রকাশ করি তো নাস্তিকরা দলিল বানাবে যে মোহাম্মদ মাল ছিনতাই করতে গেছে। আসলে ওখানে আবু সুফিয়ানদের একটা ধোঁকা ছিল রাদিয়াল্লাহু আনহু। এখন তার আবু সুফিয়ান নাই, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। ধোঁকা ছিল কি, ওইটা ব্যবসায়িক কাফেলা ছিল না, ওইটা ছিল অস্ত্র কেনার কাফেলা। মক্কার সব বড়রা ইনভেস্ট করছে, বড় লোকরা। কেন? যে শাম আন্তর্জাতিক অস্ত্রের বাজার, ওই জায়গায় বড় শক্তিশালী অস্ত্র পাওয়া যায়। ওগুলো আনার জন্যে আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল এক কাফেলা রেখেছিল শামে। আসার সময় অস্ত্র নিয়ে আসতেছিল যে তারা মক্কায় যায়া সবাই মিল্লা মদিনায় হামলা করে পুরা মদিনাকে তসতস করে দিবে, নিঃশেষ করে দিবে। ওই অস্ত্রের কাফেলাকে আটকানোর জন্য নবী আলাইহিস সালাম মদিনা থেকে রওনা হয়েছেন। ব্যবসায়িক কাফেলা না, সমাজে প্রচলন আছে ব্যবসায়িক কাফেলার ধরার জন্য গেছে। ইতিহাস হচ্ছে এটা, আমি এই মাত্র জানছি এটা, আমি অবাক হয়ে গেছি। হারে দেখছো কত সহজ বিষয়। তো আমাদের বড়দের কথার মধ্যে এমন অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কথা পাওয়া যায়। তো ওই হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কিতাবে ওই যে এই হাদিসে যে প্রশ্ন আসে যে ওমরের মর্যাদা বেশি আবু বকরের কম, ওইটার জবাব পাইয়া গেছি। আমার যে কি খুশি লাগছে। আমাদের বড়দেরকে আল্লাহ তাআলা আরও অনেক বেশি মাকাম দান করেন। কত খেদমত তারা করে গেছেন। জালেমরা জানে না ইতিহাস আর বলে আমাদের বড়রা জাতির পিছায় আনিস। আমাদের বড়দের ইতিহাসই তো জানে না। হ্যাঁ, আল্লাহ হাকিমুল উম্মত বলেন না না, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা আবু বকরের বেশি। আমরা বুঝলাম কি, ওনারা কি বুঝলেন? নবী বলেন আমার পরে নবী হলে ওমর হতো। আমরা বুঝছি মর্যাদা বেশি কার? আর আমরা কি বুঝছি? ওমরের। অথচ হাকিমুল উম্মত বলেন না না, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা বেশি আবু বকরের। এটা কেমনি কি বুঝলাম না কিছু, কত বুঝো। এই জন্যই ওমর সাউর গুহার 3 দিনের আমল চাইছেন। ঘুমরটা ওই জায়গায় কি, সেটা যে নবী যখন আবু বকরের কোলের মধ্যে মাথা রেখে ঘুমাইতেছিলেন, তো রেওয়ায়ত তো নানা রকমের আসছে। আবু বকরের চোখ দিয়া পানি ঝরছে, নবী আলাইহিস সালামের চেহারা মোবারকে পড়ছে। তো নবী আলাইহিস সালাম জেগে গেছে। তো জিজ্ঞেস করছেন আবু বকর, দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তা পেরেশানির ছাপ। তো জিজ্ঞেস করছেন আবু বকর, আপনি এত চিন্তিত কেন? তো আবু বকর গুহার মুখের দিকেই দেখাইছেন ইশারা দিয়া, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাই, ও আল্লাহর হাবিব ওই যে গুহার মুখের দিকে তাকায় দেখেন, ওদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। তখন নবী আলাইহিস সালাম কি বলে সান্ত্বনা দিয়েছেন, আবু বকর আপনি ভেবেছেন কি, হ্যাঁ এই গুহার ভেতরে বুঝি খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে। এই যে নবীর সান্ত্বনার এই বাণীটুকু আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ কি বলেন শুনেন, খেয়াল করে শুনেন। এতক্ষণ হিস্ট্রি শুনছেন, এখন আয়াতের রস বের করতেছি, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কি বলতেছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, বলেন তো দুইজনকে? আল্লাহ রাসূল আর আবু বকর। দুইজন যখন গুহায়, মনোযোগ হারায়েন না, জবাব দিয়েন। একজন যখন তার সাহাবীকে বললেন, ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সাহাবীকে বললেন, বলেন তো এখানে সাহাবীকে? একজনকে আল্লাহ রাসূল, নবী আল্লাহ রাসূল যখন তার সাহাবীকে বললেন, এই জায়গায় মুফাসসিররা আয়োজন লাফায় উঠছেন, আরে কারবার দেখো, কারবার দেখো, আবু বকরের মর্যাদা কই চলে গেছে? বলে কই চলে গেছে? বলে দেখো আবু বকর যে আল্লাহর নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ইয ইয়াকুলু লিসাহিবি, এজন্য আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। কারণ আবু বকর সাহাবী স্বীকৃতি দিয়েছেন কে? আল্লাহ। ইয ইয়াকুলু লিসাহিবি, কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না, ওমরের গোমর সামনে। কি সেটা? নবী বলেন আবু বকর লা তাহজান, আপনি ঘাবড়ায়েন না, পেরেশান হয়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন। কথা শুই নাই তো ওমর কয়
সারছে কারবার। আবু বকর চলে গেছেন ধরা ছোঁয়ার বাইরে। কেন? নবী আমাকে আমার সম্পর্কে বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। তার মানে ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল কি। বলে লেভেল হচ্ছে, নবী বলেন ওমর আমি আগে আর আপনি বলেন আমি আগে আপনি পিছনে পিছনে পরে। ওমর কয় কারবার দেখছো, সারা জিন্দিগি আমল করে পাইলাম। নবী বলেন ওমর বাদিয়তের মুকুট দিলাম, বাদিয়তের মুকুট দিলাম আপনারে, মানে আমার আগে আপনি পরে। আর আবু বকর 3 দিন থাকছে। নবী কয় আবু বকর ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আমিও আপনার সাথে, আল্লাহও আমাদের সাথে। আল্লাহ আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, মা'ানা মাইয়াতের, সাথে 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 সাথে। মুফাসসিররা বলেন আল্লাহ নবী যেন বলতে চাচ্ছেন ওমর আমার পরে যদি কেউ নবী হয় তো আপনি হবেন, কিন্তু আমার সাথে যদি কেউ নবী হইতো তো আবু বকর হতো। আল্লাহ ওমর কয় দেখছ বুঝে গেছি আমি 3 দিন দিয়ে দেন। ও দোস্ত আমি তো তাকওয়ার মাসালা শোনাইতেছি আপনাদেরকে। এখানে আবু বকর ওমরের ঘটনা আসলে কোন কারণে? টাইম পাস করতেছি না? কি মনে হয়? হায় টাইম পাস কেমনে করবো ভাই, আসল কথাই তো শেষ করতে পারি না। এখানে কোত্থেকে কই গেছি? আল্লাহ তাআলা নবীকে আর আবু বকরকে বলেন আমি আপনাদের সাথে আছি। এই মার কারণে ওমর বুঝে গেছেন আবু বকরের মর্যাদা আমার চেয়ে অনেক বেশি। মা, এক শব্দ মা, সাথে সাথে। আল্লাহ মুত্তাকিদেরকে কি বলতেছেন এইবার শুনেন। আল্লাহ মুত্তাকিদেরকে কি বলতেছেন এইবার শুনেন। আল্লাহ বলতেছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ও জেনে রাখো, জেনে রাখো মুত্তাকিনরা, শুনো শুনো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আলহামদুলিল্লাহ। আর কি দিবেন আল্লাহ? আর কি চাই বলেন? হ্যাঁ আরে ভাই আর কি চাই? মালিক বলতেছেন আমি তোর সাথে আছি, আর কি চাই? আর কি লাগে? একজন মানুষ ক্ষমতা দেখায়, পাওয়ার। কিরে ভাই এত পাওয়ার গরম কেন? বুঝেন না পেছনে আছে তো লোক নেতা। ও নেতার পাওয়ারে গরম দেখাও, আয় মুসলমান বুঝলা না? আল্লাহ কয় ও একটা সামান্য নেতার কারণে পাওয়ার দেখায়, আর আমি আল্লাহ বলতেছি আমি তোর সাথে আছি, তোর পাওয়ার কথা। কারে ভয় পাস? আমার ভাই বলতেছিলেন না মুত্তাকিরা কাউরে তো ভয় পায় না। মুত্তাকি ভয় পায় কাকে? আল্লাহকে। কেন? মুত্তাকি কাকে ভয় পাবে? যার সাথে আল্লাহ নিজে আছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বলতেছেন তুমি মুত্তাকি হও, তোমার মর্যাদা তুমি বুঝবে কি? দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আখিরাতের কামিয়াবি কি? আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যে গুনাহ ছেড়ে দেয় আল্লাহ বলেন ওর একমাত্র ঠিকানা জান্নাত। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ বলতেছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা জিসিয়া। আখিরাতে যারা মুত্তাকি আমি ওদেরকে ছেড়ে দিব আর জালিমদেরকে জাহান্নামে ফেলায় দেব। দুনিয়াও বেঁচে যাব, আখিরাতও বেঁচে যাব। এমন এক আমলের নাম হচ্ছে তাকওয়া। যে তাকওয়া অর্জন করে তাকে মুত্তাকি বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি বানায়। আমিন। গুনাহ ছাড়লে মুত্তাকি হয় বলেন, বলেন। গুনাহ ছাড়লে মুত্তাকি হয়। মুত্তাকি কাকে বলে? গুনাহ ছেড়ে দেয় আপনি মুত্তাকি বলেন। যে গুনাহ ছাড়ে তাকে কি বলে? মুত্তাকি। মুত্তাকি বলে। তো চলেন আরেকটা অংশ। এতক্ষণ তাকওয়ার একটু লাভ শোনাইলাম অল্প। কোরআনে অনেক আয়াত, কত শোনাবো আপনাদেরকে? একটা শোনাইলাম, অল্প কয়েকটা কথা। এখন শুধু অল্প ছোট্ট একটা কথা শোন। যেই তাকওয়ার এত মর্যাদা অর্জন করা দরকার কি দরকার না বলে? আরে যে গুনাহ ছেড়ে দেওয়ার এত দাম, এই গুনাহ ছাড়া দরকার কি দরকার না? চালায়া যাবেন না বলেন ভাই, বলেন গুনাহ চালায়া যাবেন না ছাড়বেন? বলেন সবাই, গুনাহ চালায়া যাবেন না ছাড়বেন? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ সহজ করে দেন। আমিন। তো গুনাহ ছাড়ার একটা সহজ নিয়ম বলে দিই, একেবারে সহজ।
এই একটা অনুভূতি আপনাদের দিলে জাগানোর কথা বলবো, যে অনুভূতিটা জাগান দিল আর দেমাগের মধ্যে। এই অনুভূতিটারে বসায় দেন, দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে গেছে। কি সেটা? সেটা হচ্ছে গুনাহ করার সময় তিনটা জিনিস চিন্তা করো। কয় জিনিস? তিন জিনিস। বলেন তো। তিন জিনিস। এক নম্বর, গুনাহ করার সময় আমি ভাববো আমাকে আল্লাহ দেখতেছেন। আল্লাহ বলেন, আল্লাহ। আবার বলেন তো কয় জিনিস ভাববো? তিন জিনিস। এক নম্বর ভাববো আমারে আল্লাহ দেখতেছে। শুধু দেখেন না, তিন নম্বরে ডাকতেছেন। আগে কথাগুলো মুখস্থ করেন, আমি ব্যাখ্যায় পরে আসতেছি। আল্লাহ পেছন থেকে এক নম্বর, দেখতেছে। আল্লাহ দুই নম্বর, ডাকতেছে। বলেন দুই নম্বর। তিন নম্বর, ফিরিস্তারা লিখতেছেন। ফিরিস্তারা আমার ওই গুনাহগুলো কে লিখতেছেন? এই তিনটা কথা, এই তিনটা কথা দিল আর দেমাগের মধ্যে বসাইতে পারলে সে গুনাহ করতে পারে না। কেমনি বসাবেন, অনুভূতিটা কি করলে বসবে, এটা একটু শোনানোর চেষ্টা করি। আবারও কথাগুলো মুখস্থ শোনান। কয় অনুভূতির কথা বললাম? এক নম্বর, আল্লাহ দেখে। আমাকে কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। দেখেন, দুনিয়ায় আমার সন্তান আমাকে দেখলে আমি গুনাহ করি না, আমার মুরব্বী তাকায় থাকলে আমি গুনাহ করি না, আমরা সামান্য মসজিদের ইমাম সাহেব, আমাদেরকে দেখলে মানুষ হাঁটতে হাঁটতে সিগারেট খাইতে খাইতে আসে, যে হুজুরে দেখে আসতে সিগারেটটা পিছনে নিয়ে আনে। হুজুরের সামনে ও গুনাহটা করতে চায় না। আমি আমার পীরের সামনে গুনাহটা করতে চাই না, বাবা মায়ের সামনে গুনাহটা করতে চাই না, শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করতে চাই না, অথচ আল্লাহ তাকায় আছেন, আমি গুনাহ করতেছি। অনুভূতিটা এইভাবে জাগান, তাকায় আছেন কে? আল্লাহ। দুই নাম্বার, আল্লাহ দেখতেছে। ডাকতেছে। কি করতেছেন? ডাকতেছে। কি বলে ডাকেন? কোরআনে তাও আসছে। আর আল্লাহ কোরআনে সব জানায়া দিয়েছেন। সূরা ইনফিতারের মধ্যে আসছে আল্লাহ কি বলে ডাকেন। বান্দা যখন গুনাহ করেন আল্লাহ তাকায়া থাকেন। তাকায়া থাকেন প্রমাণ কি? আল্লাহ কোরআনে বলেছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানে না আমি তাকায়া আছি? বলে কেমনে তাকায় আছেন? বলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, বলে ওপাইতা তাকায় আছে, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারি। আহা। দুই নাম্বার, আল্লাহ কি করতেছেন? ডাকতেছেন। কিভাবে ডাকেন? কোরআনের কথা, সূরা ইনফিতার। মালিক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ পেছন থেকে ডাকতে থাকেন, কি বলে? ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলছে? কেন তুই গুনাহ করতেছস? এই আয়াত আর এই ডাকটার ওজন কত, এটা আলেমরা কিছুটা বুঝেন, আপনারা বুঝবেন না।